সূরা মুহাম্মদের 23, 24 এবং 25 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ বলিয়াছেন, মহাপুরুষের সহিত যাহারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এই জাতীয় সকল লোকের উপর আল্লাহর লানত। সুতরাং তাহারা বধির এবং অন্ধ। তাহারা জৈবিক কর্ণ এবং চক্ষু দ্বারা আত্মিক কর্ণ এবং চক্ষু অর্জন করিতে পারে না। আত্মিক কর্ণ এবং আত্মিক চক্ষু অর্জন করিবার ব্যবস্থা দানের কথায় আল কোরআন ভরপুর হইয়া আছে। তবে কি তাহারা আল কোরআন অনুধাবনই করে না, যাহার ফলে তাহাদের অন্তরের ওপর বিষয়মোহের তালা লাগিয়া আছে। সালাতের সাহায্যে বিষয়মোহ অন্তর হইতে সহজভাবে দূর করিবার জন্যই তো আল কোরআনের সকল নির্দেশনা সহজ ও সুন্দরভাবে স্পষ্ট করিয়াই ব্যক্ত করা হইয়াছে। সুতরাং ইহার পরেও যাহারা কোরআনের স্পষ্ট হেদায়েত অমান্য করিয়া ইহার নীতি হইতে পৃষ্ঠ প্রদর্শন করে, শয়তান হয় তাহাদের পরিচালক, অর্থাৎ মানবীয় প্রবৃত্তির পরিচালনায় তাহারা চলে, যাহার ফলে তাহাদের আপন কর্মসমূহ সুন্দর এবং শোভন বলিয়াই মনে করে। প্রকৃতপক্ষে তাহাদের সকল কর্মই মোহকালিমায় আচ্ছন্ন। আল্লাহ তাহাদেরকে মৃত্যু পর্যন্ত স্বেচ্ছাচারিতার অবকাশ দিয়া থাকেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপন ইচ্ছামতো চলিবার অধিকার হইতে তাহাদেরকে বঞ্চিত করেন না।